হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন কোপ্তা। তো তার জন্যে আমি কী কী নিয়েছি তোমাদের সব দেখিয়ে দেবো। তো চলো আমি আজকে রেসিপিটা শুরু করব। তা শুরু করার আগে তোমাদের বলে রাখি, ভিডিওটা পুরো দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কে এই ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো। তো চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি চিকেন কোপ্তা বানানোর জন্য 500 চিকেন নিয়ে নিয়েছি। একদম মাংসটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি এরমভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এখন আমি একটা মিক্সি জারেতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটা আমি মিক্সি জারের মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন, 4-5টা রসুন আর এই 4 খাদি আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে এটাকে আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। তো এখানে আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি একটা বলেতে ঢেলে নেব। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, মরিচ, সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু সর্ষের তেল। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখাবে যেন নুনটা, মশলাটা পুরোটা ভালো করে মিশে যায়। তো এখানে আমার এটা মাখানো ভালোভাবে হয়ে গেছে। এবারে এগুলোকে আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। আগে একটু হাতে তেল মাখিয়ে নেব যাতে ওইগুলো হাতে লেগে না যায়। আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে শেপ দিয়ে নেবো এগুলো। তো দেখতেই পাচ্ছ এটা আমি গোল করে নিয়েছি। এবার এটা আমি এখানে রেখে দিচ্ছি, আর একটা করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নেব। এইগুলো আমার সব গোল শেপ দেওয়া হয়ে গেছে। একটা গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে শেপ দিয়ে নেবে। তো চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি এখানে একটা কড়া নিয়েছি, আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমার কড়াটা তখন গরম, কড়া আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অল্পই তেল দেবো, বেশি তেল দেবো না। তেলটাও আমার গরম হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি দেবে না, অল্প অল্প করে দেবো। এগুলো ভালো করে উল্টে তেলতে আমি 2 মিনিট ভেজে নেব। আমার এগুলো 2 পিঠেই ভালো করে সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার আমি এটাকে উঠিয়ে নেবো। অনেকটা এই হাতলের সাহায্যে এগুলোকে উঠিয়ে নেব। তো আমি বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। তখন বাকিগুলোও সব ভাজা হয়ে গেছে, আমি এগুলোও উঠিয়ে নিচ্ছি। এবারে আমি ওই তেলেতেই একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি হালকা করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি হালকা করে ভেজে নেব। টমেটোটা আর পেঁয়াজটা গলার জন্য আমি
অল্প একটু পরিমাণে একটু নুন দিয়ে দেবো। এটাকে আমি এগুলো ভালো করে ভেজে নেব। এটা দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে এসছে, টমেটোগুলোও গলে গেছে, পেঁয়াজগুলোও গলে গেছে। তো আমি আরও একটু গলার জন্য অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকি। অল্প পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে দিয়ে, এবারে এটাকে আমি আরও একটু টমেটোগুলোকে নাড়াচাড়া করে দিই। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি, এখানে আমার পেঁয়াজগুলো গলেও গেছে, টমেটোটাও গলে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে এবার আমি ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। তো এটা আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, একদম একটু অল্প গুঁড়ো লঙ্কা, কেন আমার টমেটো পেঁয়াজের পেস্টটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, যার জন্য আমি ঝালটা একটু কমই দেবো। দিয়ে দিচ্ছি ধনে, মরিচ, জিরে। এবারে এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প দেবো। এখানে আমার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 4টে এলাচ। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটা হালকা ফ্লেভার আসবে। দিচ্ছি যে টক দইটা আমি মশলা মেখে রেখেছিলাম ওইটা। তো এখানে আমার দেখতেই পাচ্ছ মশলাটাকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। যে মিষ্টিটাতে আমি পেঁয়াজটা টমেটোটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা অবশ্যই টেস্ট করে নেবে, যে যার স্বাদ মতো নুনটা দেবে। এখানে আমি একটু অল্প পানি দেবো, ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে ফুল ফ্লেমে এর পানিটা কমাতে দেবো। তো বন্ধুরা এই তো আমি দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, পানিটা অনেক কমে গেছে। তাহলে আমি তাকে নামিয়ে নেব। তো
এখানে আমি তোমাদের এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা এইভাবেই বানাবে, কে বানাবে